হ্যালো এভরিওয়ান, কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখতে পারবেন এভি যখন জিজ্ঞাসা করে কথা তুই কিছু বলছিস না কেন, কথা বল, তখন কথা প্রায় মৃত মানুষের মতোই নিঃশ্বাস বন্ধ করে চুপচাপ আটকে থাকে। আর ঠিক সেই সময় ওই মানুষ খেকো উদ্ভিদটা তার শিকড়টা ছেড়ে দেয় আর কথা ছিটকে মাটিতে পড়ে যায়। কর্তা দাদু কর্তা দিদা সকলে খুব ভয় পেয়ে যায় যে কি হলো, কথা এরকম ছিটকে পড়লো কেন, কিন্তু কথা বেঁচে যায়। বলে এই গাছটা শুধুমাত্র জীবন্ত জিনিসকে আকৃষ্ট করে। আপনি নিঃশ্বাস বন্ধ করুন পাচক মশাই, মৃত মানুষের মতো থাকার চেষ্টা করুন, আমাদের সকলের জন্য আপনাকে নিঃশ্বাস বন্ধ করে একটু থাকতেই হবে, দেখবেন ছেড়ে দেবে। তারপর এভিকেও ছেড়ে দেয়। এভিকে জল খাওয়ালে এভি একটু বেটার ফিল করে। আর এদিকে চাদর দিয়ে দড়ি দিয়ে ছোটকা প্রত্যয় সেই গাছটিকে ভালো করে বেঁধে দেয়। তারপর এভি নোটিস করে যে কথার শরীরে অনেক রক্তের দাগ এবং ওই শিকড়ের দাগ রয়েছে। এভির শরীরেও সেই দাগটা রয়েছে। এভি বলে চল আগে গিয়ে ফার্স্ট এড করে নেই, কিন্তু কথা বলে আমাকে যদি মারারই হতো অন্যভাবেও তো মারতে পারতো, গাছ দিয়েই কেন মারতে চাইলো ওই লোকটা। আগে এই গাছটির ব্যবস্থা করতে হবে, বন দপ্তরে ফোন করি, ওনারা এসে আগে গাছটাকে নিয়ে যাক। তার কারণ এই গাছটা এখানে সচরাচর পাওয়া যায় না, তিব্বতী এলাকায় আফ্রিকায় পাওয়া যায়, তাহলে এখানে এলো কি করে। তারপর প্রত্যয় ছোটকাকে বলে যে কোনো বাবা তার মেয়েকে কি করে মারতে চাইতে পারে। ছোটকা বলে বুঝেছিস তো, কথার মতো মেয়ে কেন ঘৃণা করে ওই লোকটিকে, তার মানে কতটা খারাপ ওই লোকটা। তারপর সবাই স্পেস দেয় এভিকে কথাকে। এভি নিম হলুদ কথার ক্ষতস্থানে লাগিয়ে দেয় আর কথাকে বলে যে কোনো বাবা নিজের মেয়েকে মারতে কি পারে। কথা বলে নিজের মেয়ে, সে তো আমায় কখনো মেয়ে বলে স্বীকার করেনি, তাছাড়া আমি কখনো তার কোনো ক্ষতি করিনি, তাহলে আমার জীবনে হঠাৎ করে কেন এলো, আমারই বা ক্ষতি করতে চাইছে কেন। তাছাড়া ওই লোকটির সঙ্গে সম্পর্ক রাখার কোনো দরকার নেই, দূরে থাকাই ভালো। কিন্তু এভি বলে আমাকে ফোন করে এসেছিল না, আমাকে তার উত্তর দিতেই হবে, তোর সাথে এরকম করলে আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। তারপর কথার ছদ্মবেশী বাবা কাকাইকে কল করে এভি আর বলে আপনি ক্ষমা চাইবেন বলেছিলেন, আর শেষ অবধি মারার জন্য নিজের মেয়েকে একটা মানুষ খেকো গাছ পাঠালেন। কিন্তু তার বাবা ছদ্মবেশী তার কাকাই বলে আমি একটা অ্যান্টিক মূর্তি পাঠিয়েছি, তার পেমেন্ট ডিটেলস আছে, আমি পাঠিয়ে দিচ্ছি, দেখে নাও, তাহলে নিশ্চয়ই বিশ্বাস হবে। আর ওই উদ্ভিদ আমি পাঠাইনি, জানি না কোথা থেকে এলো, কিন্তু কথা বলে এটা প্রমাণ হিসেবে রেখে দিন, আমি যদিও ওই লোকটিকে বিশ্বাস করি না। পরের দিন ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে অফিসাররা আসে এবং এভি বলে যে আমার ওয়াইফের বার্থডেতে এটা পাঠানো হয়েছিল। যদিও অফিসার বলে কলকাতায় তো পাওয়া যায় না, আশেপাশে কোথাও পাওয়া যায় না, চোরাই বাজার থেকে কোনোভাবে এটা আনানো যেতে পারে। তারপর অর্ণা বলে ওই ডেলিভারি বয়গুলোকে ট্র্যাক করলে কিছু তো জানতে পারবো, তাদের লোগো দেখেছিলাম একটা পাখি আঁকা। তারপর এভি একটা বারকোড দেখতে পেয়ে প্যাকেজিং বক্স থেকে ছবিটা তুলে নেয় নিজের ফোনে আর প্রত্যয়কে দেয় ট্র্যাক করার জন্য যে চোরাই বাজার থেকে কিভাবে এই উদ্ভিদ আনা হলো। এদিকে রিচা তার কাকাইকে ফোন করে বলে তুমিও ফেলিওর হলে, তুমিও কথা এভিকে মারতে পারলো না, আমার বাবার অভিশাপ না আমার ওপরে, তাই জন্যই আমি তার মেয়েকে মারতে পারছি না, তবে এবারে বেঁচে গেলেও এরপর কথা এভি বাঁচবে না, আরও ভয়ঙ্কর প্ল্যান হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের কথা ধারাবাহিকের আপডেট। থ্যাংক ইউ ফর ওয়াচিং।